হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এখন মাছ ভাজবো। অ্যাকচুয়ালি আমি আছি রান্নাঘরে, রান্না করছি, দেখতেই পাচ্ছ। এটা রান্নাটা হচ্ছে আজকে মাছের ঝোল, শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। আর পাশে হচ্ছে ভেন্ডি সেদ্ধ, ছোটোখাটো রান্না আজকে, খুব অল্প রান্না। ভাত পরে বসাবো, তা আমি এখন আগে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি, পরের কাজ পরে হবে। চলো মাছগুলো আগে ভেজে নিই। ছিল এই দুটো দিয়ে দিলাম, আর বাকিগুলো নামিয়ে নিলাম। টাটকা মাছ তো বেশি ভাজিয়ে করা করে একটু মশলা করে নেব। আর এই দেখো সিম আর আলু টমেটো দিয়ে হবে মাছের ঝোলটা। আর এগুলো দুষ্টু, মার এটা হবে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ। আমরা তো খাবো না, মার একা, মা বাবার অনেক কিছু দিতে হবে না। আর ভেন্ডি সেদ্ধ হচ্ছে। আর এটা আদা লঙ্কা একটু মিক্সিতে করে নেবো মশলা, হোপফুলি পেঁয়াজ দিতে নিষেধ করবেন। টাটকা মাছে মা পেঁয়াজ দিতে দেয় না, তো আদা লঙ্কা জিরে করে সবজি আশা করি হবে। এই মাছটা কতক্ষণ আমার ভাজা হয়ে যায়, কারণ ভেন্ডিটা এখন একটু শক্ত আছে, দেখলাম আর একটু হবে। আদা জিরে দেবো, একটা লঙ্কা দিয়েছি, দুষ্টুটাকে যেহেতু দেবো সেই জন্য বেশি লঙ্কা দিলাম, একটাই দিলাম। মাছগুলো আমার হয়ে এসছে, এবার তুলে নেব। ভেন্ডিটাও হয়ে গেছে, সেটাও বন্ধ করে দিয়েছি গ্যাস। মাছটাও তুলে নিয়ে চলো। কাতলা মাছ এটা, দুষ্টুর জন্য আছে রুই মাছ, দুপুরে কাতলা দিন না খেতে পারেন। মা বলে একটু পেঁয়াজ দিতে, তাই একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম। আরও ছোটো ছোটো করতে বলেছিল, তো আমি এত ছোটো ছোটো করতে পারি না। মাছ ভাজা তেলেই ঝোলটা করে নেবো আগে। দুষ্টুর জন্য একটু তেল তুলে রেখে দিয়েছি, দুষ্টুটা পরে করবো, আগে এটা করে নিই। বাবা পেঁয়াজটা ছিল এই দুটো দিয়ে দিলাম, আর বাকিগুলো নামিয়ে নিলাম। টাটকা মাছ তো বেশি ভাজিয়ে করা করে একটু মশলা করে নেব। আর এই দেখো সিম আর আলু টমেটো দিয়ে হবে মাছের ঝোলটা। আর এগুলো দুষ্টু, মার এটা হবে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ। আমরা তো খাবো না, মার একা, মা বাবার অনেক কিছু দিতে হবে না। আর ভেন্ডি সেদ্ধ হচ্ছে। আর এটা আদা লঙ্কা একটু মিক্সিতে করে নেবো মশলা, হোপফুলি পেঁয়াজ দিতে নিষেধ করবেন। টাটকা মাছে মা পেঁয়াজ দিতে দেয় না, তো আদা লঙ্কা জিরে করে সবজি আশা করি হবে। এই মাছটা কতক্ষণ আমার ভাজা হয়ে যায়, কারণ ভেন্ডিটা এখন একটু শক্ত আছে, দেখলাম আর একটু হবে। আলুগুলো এবার দিয়ে দিই, এখানে আলুগুলো একটু মোটা আছে তো। মা বলেছিল পাতলা কাটতে, আমি আর পাতলা কাটবো না। পাতলা পাতলা করে কাটলে না ভেঙে যাওয়ার চান্সেস থাকে। একটু ঢাকা দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর সিমটা পরে দেবো, সিমটা তো নরম। আমার দিকে তাকিয়ে আছো।
বলে 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 চটকা মোটকা চটকা মোটকা চটকা মোটকা। সিমগুলো দিয়ে দিই। সিম টিম সব হয়ে গেছে, মশলা এবার দেখবি তো জিরে আছে, আর জিরে দেবে না। হলুদ লবণ সব দিয়ে দিয়েছি। আটা এনেছিলাম, সেই আটা এখনও পাকছে, বলেছিল পরের দিন, কিন্তু কই পরের দিন, এখনও তো দেখছি একই অবস্থা। জল দিয়ে দিলাম, ফুটতে থাক, তারপর মাছটা দেবো। বাকিগুলো সেদ্ধই হয়ে গেছে, আলু সিম নরম ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। ভাতটাও বসিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিয়ে এবার। দুষ্টুরটা তো আলাদা হবে, আমাদের এই আমরা তো রাতে খাবো, মার আর আমাদের ওটা। দুষ্টু এটা থাক, দুষ্টুরটা করবো, এটা হয়ে গেলে তারপর এটা একটু ফুটে যাক ভালোভাবে, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গেস করতে পারবে কেউ ধনেপাতা আছে, এই যে ধনেপাতাগুলো নিয়ে আসে, যখন আমি এই রুটটা কেটে ফেলে দিই, এইভাবে পেঁচিয়ে রাখি। দেখো এটা হয়ে গেল প্রায় 5 দিনের। দেখো কত সুন্দর আছে। শুকনো পাতা পচা পাতাগুলো ফেলে দিই, আর রুটটা কেটে ফেলে দিই। জলে ধুয়ে রাখলে খুবই ভালো, পরিষ্কার করে রাখলে। আমার সময় হয়নি তাই আমি এমনি রেখেছি, কিন্তু তাও এখনও ফ্রেশ আছে। 5 দিন হয়ে গেল, আবার আজকে এনেছি, এটা রাখবো। মাঝে মাঝে শুধু পেপারটা ভিজে গেলে ময়েশ্চার একটু হয়ে গেলে পেপারটা চেঞ্জ করে দিতে হয়। চলো আমি একটু ঝোলে দেবো, তাই জন্য নিলাম। চলো সব ঠিক আছে, এবার নামিয়ে নিই, তারপর দুষ্টু করবো। আলু টমেটো দিয়ে এবার দুষ্টুরটা করার পালা। পেঁয়াজ ফোড়ন করে দিয়েছি, এবার সবজিগুলো দিয়ে দেবো। দুষ্টুটা আমি ভেজেই করছি, আর সেদ্ধ করে করলাম না। সেদ্ধ করে করলে একটু তাড়াতাড়ি হতো, কিন্তু ইচ্ছা হলে একটু ভেজে করতে, তাই ওগুলো তেল দিয়েছি, কুমড়ো আলু গাজর সব দিয়ে। এখন আমার ভাত করতে হবে। এটা বেশ সবজি ধোয়ার জন্য বেশ ভালো, এটা দিদিভাই দিয়েছিল সবজি কেটে রাখার জন্য, কিন্তু আমার সবজি খেতে বেশ ভালো হয়। আর এটাকে ধনেপাতাগুলো এখানে বেছে রেখে নিয়েছি, এবার এভাবে ফোল্ড করে যেমন রেখেছিলাম সেরকমভাবে এটাতে রেখে দেবো। সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ লবণ সব। সিমগুলো কি সুন্দর সবুজ সবুজ একেবারে না ভাজা, জল দিয়ে দিই। ঢাকা দিয়ে দেবো, এতে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহারটা খুব কম করি, কখনো কখনো কোনো রান্নায়, তাছাড়া। চলো এবার এটা ফুটতে থাক, মাছগুলো পরে দেবো। কুমড়ো আর আলুটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে। দুষ্টুর মাছ ফেলে দিলাম ঝোলে,
আর একটু ফুটে যাক, ব্যাস নামিয়ে নেবো। অনেক দেরি হয়ে গেছে, এখন আমি স্নান করবো। জানি না তো স্নান করে দুষ্টুকে নিতে যেতে পারবো কি না। দুষ্টু কিন্তু স্কুলে আছে, ও বাড়িতে নেই। দুষ্টুর ঝোল রেডি, চলো ব্যাস এবার ভাতটা হবে, গ্যাসটা মুছে নেবো, ব্যাস এটাকে নামিয়ে দেবো বাইরে। চামড়ি এসে ধোবে, ভাত ফুটছে, ফুটুক, জল আছে এখন, দিতে লাগবে না। আমি এবার তাড়াতাড়ি গ্যাসটা পরিষ্কার করে আবার ভাতটা বসিয়ে দেবো, শুকনো এতে পরিষ্কার করে, কেন কি তেল মশলা বেশি আজকে ছিটাইনি চারিদিকে। তো তারপরে আমি যত তাড়াতাড়ি পারবো সম্ভব স্নানটা করবো। এখন আমি স্নান করে নিয়ে জামা কাপড় ছেড়ে আমি রান্নাবান্না বসিয়েছি। দুষ্টুকে নিতে যাবো, রেডি হয়ে গেছি, স্নান কিন্তু হয়নি এখনো। যাই হোক, এসে হবে। ডোন্ট টেক চাপ, সানস্ক্রিন লেপবো মুখে ভালো করে। কত তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো, তাই আজকাল আরও একটু বায়নাটা বেশি যেন হয়। শীত পড়তে না পড়তেই ড্রাই ব্যাপারে আমার এই সারা বছর লিপ বাম দরকার। এটা হিমালয়ের ছোট্ট, দুষ্টুর জন্য এনেছিলাম। ও দেখছে ওই ভ্যাসলিনটা হাতে পেলে ওটাকে একদম ধেবড়ে দেয়। সানগ্লাসটা যে হাল হয়েছে না, কবে থেকে বলছি আমাকে একটা সানগ্লাস কিনে দাও। এইগুলো কেমন যেন হয়ে গেছে, আর দুষ্টুটা আরও বেশি করে দিয়েছে আমার। চলো বেরোই বাবা, অনেক টাইম হলো। ফ্যান তো ঘুরছে কি ঘুরছে না বুঝতেই পারছি না, ওই জন্যই অফ করতে ভুলে যাই। বন বন করে ঘুরবে তবে না মনে থাকবে। আজকে রোদও সেরকম নেই, বাবারে বাবা, ম্যার 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 করছে রোদ। এটা ঠিকই আছে, আমার চশমাতে রোদ আটকে যাচ্ছে, আবার যেতে যাচ্ছে, কাজ চালানো যাচ্ছে, এটাই যথেষ্ট। আজ আমাদের এখানে নেমন্তন্ন আছে, দেখো ওই দেখো সব ওখানে, ওই যে প্যান্ডেল দেখছো ওখানে, হাতি সিংহ সব এখানে। ঠাকুরের প্যান্ডেলই যায়নি, আর আমিও হাঁটছি, 7 মিনিট টাইম আছে, সেই 7 মিনিট হাতে নিয়ে হাঁটছি। বাড়ি ময়দানের আপটা উঠতে উঠতেই হাল খারাপ আমার পুরো। একটু পা চালাই, চলো চলো, ছুটবে না। নিয়েছো? নেই ফ্লাওয়ার নেই, ওটা নিও না, ওটা টগর ফ্লাওয়ার। চলো 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 বাবা, দেরি হচ্ছে, আমি স্নান করিনি, চল। ওরে বাবা রে, কি গরম করছে, ছুটে ছুটে এলাম আমি। দুষ্টু ছুটবি না, দেখতে পারা মুশকিল, একটা না একটা ফুল নেবে। হাত দিস না বাবা, হাত দিস না। বকবি, তুমি কেন কথা শোনো না, এত বলি তোমাকে। ছুটিস না। দিদিকে দেখে মিষ্টুর চিৎকার, মিষ্টু রানী আমার। খাওয়া হয়ে গেছে ওর? আস্তে আস্তে দুষ্টু, মাথাটা নিচু করে বের করবি। দেখো আমি এখানে কিছু করছি, এখন তোমাদের দেখাবো না, পরে দেখা। পেপার কাটিং করে খাটে ডাই করে রেখেছি, কালকে রাত 2টো পর্যন্ত বসে বসে করেছি, কমপ্লিট হয়নি এখনও। আজকেও আমাকে খাটতে হবে দুপুর রাত, দেখা যাক। চলো, গরম করছে খুব। এই দুষ্টুটাকে দেখো ডাকলাম, তা এলো না, তাড়াতাড়ি করতে হবে। আজকে আমাকে শাড়ি পরে যেতেই হবে, পারার ব্যাপার না। কালকেও মানে চেয়েছিলাম শাড়ি পরতে, মানে আগেরটাতে। দুষ্টু আয়, কোথায় যাবে সানি দাদা? ইয়াংম্যানস ক্লাবের মাঠে যাবে? ঠিক আছে, তুমি চলো। সানি দাদা, সায়ন দাদা ঠাম্মি, তোরও ঠাম্মি, ওর ঠাম্মি, ওরকম বলতে নেই, তোমারও ঠাম্মি। তোমরা ভাই বোন না? তাহলে কান্নাকাটি কত করলে সেটা বলো। অনেক করেছি, স্কুল থেকে এসে বায়না। চলো চলো, 1:15 বাজে। এই মহিলাকে দেখো, স্নান টান হয়ে গেছে। আমি স্নান করতে যাওয়ার আগে ওকে করিয়েছি, এখন ড্রয়িং করছে, আর আমি এখন চান করে এলাম। 1:15, বাবারে বাবা, কী কান্না জুড়ে ছিল, এটা এসে মাথাটা খারাপ করে দিল আমার। একটা ফুলকে নিয়ে এক্ষুনি দাও, আমি বলেছি ওটা বানিয়ে দেবো, এক্ষুনি দাও। জেদ তো জেদ না। চলো, জামা কাপড় যা আছে থাক, এখন এলামেলি করবো না। আচ্ছা, রান্নাবান্না দেখো, মা খাবে দুষ্টু। এই যে দুষ্টু মাছের ঝোল এখানে একটা, আর এইটা এখন খাওয়াবো।
আর এই যে এটা মা এখান থেকে মার জন্য তুলব আর আমাদের হাতে থাকবে। মায়ের পেঁপে আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ আছে এখানে, ভেন্ডি সেদ্ধ দুষ্টুর জন্য নিয়েছি। আর মিষ্টুর কি কথা, তো কি বললো আমাকে, বাপ রে বাপ, এমন করে বললো যেন মনে হচ্ছে মা তোমার কত দেরি হচ্ছে খাবার আনতে, চলে আয়। এই দেখো আবার কান্না শুরু, বাবা রে বাবা। আমি মনে হয় বেশি দিন আর নেই, আমার ভ্যালিডিটি আমার খুব তাড়াতাড়ি এক্সপায়ার করবে, এক্সপায়ারি ডেট। যাবি দুষ্টু? চল যাবি তো, যেও না তুমি, তুমি ওই সবই দেখো। এক মিনিট পর তুমি কি সত্যি সত্যি অফ করে যাবে? তুমি তাহলে যাবে না তো? আসছে পুরো হাঁটি হাঁটি পাপা, বলো চলো যাই। দুষ্টু যাবে না, আমরা যাচ্ছি, আমরা রেডি হয়ে গেছি, চলো। দুষ্টু যাবে না আজকে, তো চলো টাটা। আমি আজকে ওখানে কোনো ভিডিও করব না, কেন কি শ্রাদ্ধ বাড়িতে ভিডিও করতে খুব খারাপ লাগে। আমি আগেরটা করেছি, এটা কোনো করব না, তাই জন্য আমি ভিডিওটা না এখানেই শেষ করে যাচ্ছি, ঠিক আছে? যেহেতু ওখানে কিছু করবো না, ঠিক আছে? চলো তাহলে ভিডিওটা রাখি, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে পরের ভিডিওতে, টাটা। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আমি তো শাড়ি টাড়ি বিশেষ পরি না, তাই না? চলো আসি, দুষ্টু ওই ঘরে চলে যাবে, ও ঠাম্মির কাছে থাকবে।